একসময় যা ছিল ক্ষমতার প্রতীক, আজ তা ধ্বংসস্তূপ। এটি কোনো যুদ্ধবিধ্বস্ত ভবন নয়, বরং ৫ আগস্টের অগ্নিসংযোগ ও লুটপাটের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান চিত্র। নিচতলা এখন গণশৌচাগার, আর উপরের তলাগুলো অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ঢাকার গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের এই কার্যালয়ে একসময় রাজনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু ছিল। মাত্র ৫ মাস আগে যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো, আর সেই কার্যালয়ে ঢোকা তো দূরের কথা, দুর্গন্ধে মানুষ কাছেও যেতে চায় না। ১ বছর আগে এখানে ঢুকার মতন সাহস হয় নাই, এখন তো মনে করেন যাই পারে হেই ঢুকে। উপরে তো মনে করেন নিশা তো করে, গাঁজা মুঞ্জা খায় আলাদা। কিন্তু বর্তমান পরিচয় তো আপনার এই পার্টি অফিসের আগের পরিবেশ আর এখনকার পরিবেশ বহুত পার্থক্য। এখন আপনার এই যে হিরুন্সি গাঁজাপুর এরা আইসা পায়খানা প্রস্তাব করে, এই পরিস্থিতি এনে ভবনটির নিচতলা এখন রীতিমতো গণশৌচাগারের রূপ নিয়েছে, আর উপরে আশ্রয় নিয়েছে গুলিস্তান ও স্টেডিয়ামের ভবঘুরে ছিন্নমূলের মানুষ। লুটপাটের শিকার হয়েছে ভবনের আসবাবপত্র, দরজা, লিফট, এমনকি লোহার রড পর্যন্ত। ভাই আমি লিখে পার্টি সেখানে দেখতে পাচ্ছি, এখানে মনে করেন কত হিরুঞ্চি আসে, আইসা নানান ধরনের পায়খানা কত কিছু করে, এই লাড়কি লুড়কি যা আছে ভাইঙ্গা ছিঁড়া সবকিছু নিয়ে গেছে গা। এই তো অবস্থা খারাপ হয়ে থাকে, ভিতরে গেলে গন্ধ আসে, কত কিছু করে, ভিতরে যাওয়া যায় না, অনেক কিছু করে। আগে এরকম ছিল না, এখন এরকম হয়ে গেছে গা। এখন এটা সামনে যাওয়া যায় না ভাই, সামনে গেলেই গন্ধ করে। আমরা এখানে থাকা একটু সুযোগ সুবিধা পাই, আর আমি একটু ঘুমাইতে পারি, আর মনে করেন ওই উপরে একটু খেলামেলা করি, এই এছাড়া আমাকে কোনো সুযোগ সুবিধা নাই। এখানে যে মার্কেটের লোক পেশাব প্রস্তাব করে, আমাদের দখলে না, এটা এইভাবে পড়ে রয়েছে ভাঙ্গা চূড়া পার্টি অফিস, আর এটার ভিতরে আমরা থাকি, খাই, ঘুমাই, এই পন্থী আমাকে চালানপন্থী। আওয়ামী লীগের যা ছিল সব তো আগে চলে গেছে, এখন তো টোকাই মোকাই যা আছে রটমট সব কেটে নিয়ে যাচ্ছে। রড কাটে কি করে আনন্দ বাজার বেশি ওরা জোয়া খেলে, রাতের দেখায় কিছু বুড়া লোক করে দেখি, হিরোইন খায়, বাবা খায়, ফেন্সিডিল খায়, সব খায়। এখানে মানুষ ডিন্ডি খায়, বাথরুম করে, পেশাব করে, গাঞ্জা খায়। এখানে খারাপ কাজ তো দূরে, এরকম কোনো কাজ নাই না। এনে ছিল লোহা আসছিল, তামা আসছিল, পিতল আসছিল, পরে যে ওই যেন লিফটের অ্যাঙ্গেল আসছিল, ডিজাইলে আমরা মিচ্ছা খাইছি। পার্টি অফিসে করে লোহা মোয়া বেচছি, তারপরে এসি আসিলে এসি বেচছি, তারপরে আরো তামা আসিলে তামা বেচছি 35,000 টাকার মতন বেচছি। এই অবস্থায় ভবনটি দেখতে আসা মানুষ বলছেন, যেমন কর্ম তেমন ফল। যে যতটুকু করবে সে ততটুকু পাবে, ঠিক আছে, যেমন কর্ম তেমন ফল, কথায় আছে না, সেটাই। ভিতর দেখেন দুর্গন্ধ, মানে প্রস্তাব করছে, ঠিক আছে, অবস্থা তো ভালো বুঝলাম না। একসময় যেখানে রাজনৈতিক প্রভাব ছিল প্রবল, এখন সেটি শুধু এক ধ্বংসাবশেষ। রাজনীতির পালাবদলে ধ্বংস হয়ে যাওয়া এই ভবনটি যেন বলে দেয়, একসময় যা ছিল ক্ষমতার প্রতীক, তা শুধুই দুরবস্থার উদাহরণ। মোহাম্মদ সাইম, RTV।